হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে এ পর্বে আমরা শিখব সিএসএস এর ব্যাকগ্রাউন্ড নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। এখানে সিএসএস প্র্যাকটিস নামে একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট করা ছিল, এটাই ওপেন করলাম। আচ্ছা, এখন প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নিয়ে আসে আসুন দেখি। ইমেজের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ইউআরএল নিব, ডাবল কোটেশন, এর মধ্যে হচ্ছে আমার লোকেশনটা ইমেজেস ফোল্ডার, দেন নেচার। আমার এখানে মানে নেচার ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ রাখা আছে, 01, 02, 03, হ্যাঁ, এই ধরনের ইমেজ রাখা আছে, সেগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, এখন এই ইমেজটা নিলাম। আমি যদি এটাকে দেখি যে কি হইল, আসুন দেখি। ইমেজটা আমাদের চলে আসছে। হ্যাঁ, ইমেজটা চলে আসছে। এখন ইমেজের আমরা সাইজ ঠিক করব। আচ্ছা, ইমেজের একটু ব্যাকগ্রাউন্ড রিপিট দেখি, ইমেজের রিপিট কি হয়। ব্যাকগ্রাউন্ড রিপিট, আমরা যদি রিপিট দিই তাহলে কোনো পরিবর্তন আসবে না, যা আছে তাই থাকবে। ঠিক আছে, এটা ডিফল্ট কাজ করে। তারপরে আছে হচ্ছে নো রিপিট। নো রিপিট যদি ব্যবহার করি তাহলে রিপিট হবে না, একটাই আসবে। আচ্ছা, আবার আছে এখানে রিপিট এক্স। রিপিট এক্স মানে ডানে বামে এটা রিপিট হবে, উপরে নিচে হবে না। আচ্ছা, আবার রিপিট ওয়াই হয়, উপরে নিচে রিপিট হবে ইমেজটা, কিন্তু ডানে বামে হবে না। হ্যাঁ, এরকম। আচ্ছা, এখানে আরও দুইটা রিপিট, আরও দুইটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে রাউন্ড আর হচ্ছে স্পেস। রাউন্ড আর স্পেস এই দুইটা আমরা যখন কন্টেন্ট ব্যবহার করব তখন কন্টেন্টের সময় আমরা দেখব। আচ্ছা, এখন দেখতেছি ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি যদি অটো দেই তাহলে কোনো পরিবর্তন আসবে না, এটা ডিফল্ট কাজ করে, যা আছে তাই। আচ্ছা, আমি যদি ব্যাকগ্রাউন্ড সাইজ অটোর জায়গায় যদি কভার ইউজ করি তাহলে কি হবে, একটা ইমেজ আমার ফুল স্ক্রিন জুড়ে ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড কভার ইউজ করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ নির্ধারণ করতে পারি। ব্যাকগ্রাউন্ড সাইজ যদি ডিফাইন করে দিতে চাই তাহলে ডিফাইন করে দেওয়া যেতে পারে। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দিচ্ছি হলো, আমি যদি আলাদা করে দিই, এটা যদি 120 পিক্সেল দিই তাহলে ইমেজটা আমার ওয়াইড 120 পিক্সেল হয়ে যাবে। তো রিপিট করা আছে এখানে, আমি যদি নো রিপিট করি তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট এটা যদি চালাই তাহলে এখানে আমি একটা ইমেজেই দেখব, আর এটার ওয়াইড 120 পিক্সেল। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার এখানে কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দিছি একটা, মানে এটা হচ্ছে শুধু ওয়াইডকে নির্ধারণ করে, আর হাইটটা অটো হয়ে যায়। তার ইমেজ রেশিও অনুযায়ী সেটা হয়। আচ্ছা, এখন এখানে আমি একটু 500 পিক্সেল দিই, একটু বড় করি। 500 পিক্সেল যদি দেই তাহলে এখানে ইমেজটা একটু বড় হবে, এটা ওয়াইড 500 পিক্সেল, হাইট না। আচ্ছা, আমি এখানে হাইডও যদি ডিফাইন করে দিতে চাই তাহলে এখানে ডিফাইন করে দিতে পারি। তাহলে এরপরে যদি আমি 500 পিক্স লিখি তাহলে এটা কিন্তু হাইটও আমার 500 পিক্সেল হবে। হ্যাঁ, ওয়াইড 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল হবে। আচ্ছা, এখন আমরা যদি চাই এখানে মাল্টিপল ইমেজ ইউজ করবো, হ্যাঁ, তাহলে মাল্টিপল ইমেজ ইউজ করতে পারি। আমি এখন এই জায়গায় কি করতেছি, এটা ইউআরএল ব্যবহার করি এখানে। ইউআরএল, আর এই প্রথমটার পরে
এটা যদি আমাদের নিতে হয় তাহলে কমা দিব। তারপর এখানে ইউআরএল এর মধ্যে আমি আবার সেম অবস্থা ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার নেচারের মধ্যে ইমেজ আছে 01 নিচ্ছি 02 নিলাম, আমি এখানে একটু কমা দিলাম, তারপরে ইউআরএল আমার আরেকটা ইমেজ নেই, যে কটা ইমেজ আমি নেব সেই কটা ইমেজ এখানে নাম আমি লিখে দেব। এটা হচ্ছে 3jpg। আচ্ছা, এখন এটা দিলে কি আমার আসবে? এটা দিলে আমার সব ইমেজ আসবে, বাট এটা আমার শো হবে না। দেখি এখানে যদি রিলোড করি ইমেজ আসছে, এখানে শো হয় নাই। আমি একটু নো রিপিট দেই, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দেই, তাহলে কি আসবে? না, তাহলে আসবে না। ইমেজগুলোতে একটার নিচে আরেকটা আছে, তাই না? তাহলে ইমেজগুলোকে আমার পজিশন সেট আপ করতে হবে এবং ইমেজের আমার কি করতে হবে, এর ওয়াইড হাইট ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি ওয়াইড হাইট ডিফাইন করে দিই। এটা কোথায় গেছে এটা? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি এবার দেব হচ্ছে সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি যদি 500 পিক্সেল দেই, মানে হোয়াইট 500 পিক্সেল হবে, হাইট অটো হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পজিশন আমি দিতে পারি। ব্যাকগ্রাউন্ড পজিশন আমি কিভাবে দেব? ব্যাকগ্রাউন্ড পজিশন আমার যেহেতু ইমেজ 3টা, তাই না? তাহলে কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট একটা লিখলে হবে না, এখানে লিখতে হবে নো রিপিট 3বার, নো রিপিট। আর এখানে আমার 500 পিক্সেল ওয়াইড, তো 3টা ইমেজ যেহেতু, তাহলে আমি 500 পিক্সেল 500 পিক্স আবার কমা দিয়ে 500 পিক্স লিখলাম। আচ্ছা, আর এইখানে ব্যাকগ্রাউন্ড পজিশন আমার প্রথমটা হচ্ছে 0 পিক্সেল থেকে শুরু হবে, আর টপ থেকে 0 পিক্সেল থেকে শুরু হবে। আচ্ছা, কমা দেব। আচ্ছা, তারপরে হচ্ছে আমার যেহেতু ইমেজের ওয়াইড 500, তাহলে তারপরেরটা অবশ্য 500 পিক্সেল থেকে শুরু হবে, তাইলে তারপরেরটা 500 পিক্স থেকে স্টার্ট করলো, মানে লেফট থেকে, আর টপ থেকে আমার হচ্ছে 0 পিক্স। আচ্ছা, তারপরেরটা 1000 পিক্সেল লেফট থেকে শুরু হবে, আর টপ থেকে 0 পিক্স। তাহলে মেবি আমাদের সবগুলো ইমেজ আমরা দেখতে পাবো। এখানে রিলোড করি, এখানে ইমেজগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, আশা করি বোঝাতে পারছি। এখন এটা আমরা যদি চাই যে এখানে আমরা ওয়াইড হাইট, ইমেজের ওয়াইড হাইট আমি একটা ভিন্ন ভিন্ন ইমেজের ভিন্ন ভিন্ন ওয়াইড দেবো, তাহলে আমার কী করতে হবে? এখানে যদি আমি 500 না দিই, এখানে দিতাম 600 পিএক্স, এখানে দিতাম 600 পিএক্স, তাহলে কিন্তু আমার এটা প্রথমটা আমার 600 পিএক্স, তারপরেরটা আমার কত দিব? 700 পিএক্স যদি দেই, তাহলে প্রথম আমার 0 পিএক্স টপ থেকে ঠিক আছে, তারপরে প্রথম ইমেজটা হচ্ছে আমার 600 পিক্সেল জায়গা নিবে, তাহলে 600 পিক্সেল জায়গা নেওয়ার পরে এখানে আমার 600 পিক্সেল থেকে শুরু হবে, তাই না? তাহলে এখানে 600 পিক্সেল দিব। আবার এটা হচ্ছে ফার্স্ট ইমেজ হচ্ছে আমার 600 পিক্সেল জায়গা নিল, 600 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে এখান থেকে শুরু হলো। আচ্ছা, এখন তারপরেরটা হচ্ছে 700 পিক্সেল, তাহলে আমার 600 পিক্সেল থেকে আমার 700 পিক্সেল পর্যন্ত শো করবে। তাহলে 700 পিক্সেল জায়গা নেওয়ার পরে এই জায়গাটা আমার হবে হচ্ছে 1400 পিক্সেল। হ্যাঁ, লেফট থেকে দেখি এখন শো করে কিনা। ঠিক আছে, এখানে কিছু গ্যাপ হয়েছে, এখানে এটার ওয়াইড হাইট আর একটু কমাই দিয়ে এটাকে ঠিকঠাক করে নিতে হবে। তো ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।